মায়ের ভাষার অধিকার রক্ষায় হাসি মুখে প্রাণ বিলিয়ে দেওয়ার অন্য নাম ২১। দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে এখন যার বিস্তৃতি। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, সফররত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ আরো অনেকেই। আর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বেদি প্রাঙ্গণে ঢল নামে সাধারণ মানুষের। যেই দিনটি স্মরণ করিয়ে দেয় মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য বুকের তাজা রক্তে রাজপথ হয়েছিল রঞ্জিত। বাঙালি জাতির প্রতিটি অর্জনের পেছনে যেই দিনের অবদান সবচেয়ে বেশি, সেই মহান ২১শে ফেব্রুয়ারি আজ। দিনটির প্রথম প্রহরে ভাষা আন্দোলনের স্মারক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন সেদিনের সেই মহান আত্মত্যাগকে। পরে একে একে বেদি প্রাঙ্গণে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও সংসদের বিরোধী দলীয় নেতা। নিজ দল আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সভানেত্রী শেখ হাসিনা। বাদ যায়নি ভিনদেশী অতিথিরাও। ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি তুলে ধরেন মমতা। হৃদয়ের মধ্যে একটা আলোড়ন হচ্ছে, এই আলোড়ন এটা বোঝানো যাবে না কথায় বলে, এটা ভাষা দিয়ে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে উপলব্ধি করবে। বাংলা ভাষার সীমানা শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় সীমারেখার মধ্যে যে আবদ্ধ নয়, এবারের ২১শে উদযাপন হয়তো কিছুটা তার সাক্ষ্য বহন করবে। বাংলাদেশের বাইরেও পার্শ্ববর্তী দেশ ভারতের একটি বিশাল জনগোষ্ঠীর মুখের ভাষা বাংলা। এ ভাষার মর্যাদা রক্ষায় বিশ্বব্যাপী অগণিত বাংলা ভাষাভাষী সচেষ্ট হবেন, অন্তর এমন প্রত্যাশা নিয়ে শুরু হলো এবারের ২১-এর প্রথম প্রহর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাদ বিন শফিক, চ্যানেল 24। ২১-এর প্রথম প্রহরেই ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানান ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ। গুণীজন থেকে সাধারণ সবারই প্রত্যাশা এই রাতের আধার কেটে আলো আসবেই। নাহিদ হোসেনের একটি রিপোর্ট, এই ছবি তুলেছেন খান মামুন। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদি, শ্রদ্ধাবনত মানুষের ঢল, গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার। আধার ফুরে আলো ছড়াচ্ছে স্মৃতিস্তম্ভের লাল সূর্য, যে আলো ৬৩ বছর ধরে আলোকিত করে রেখেছে বাঙালিকে। ২১-এর প্রথম প্রহরেই হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। সব পথ যেন মিশেছে এক বিন্দুতে, সাধারণ আর গুণীজন মিলেমিশে একাকার। সেই ২১-এর চেতনা ধারণ করেই কিন্তু আমরা বিগত ৬৩ বৎসর যাবৎ আমরা এই ২১ উদযাপন করে চলেছি এবং আমাদের আজকের অমর ২১ আজকে সারা পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রত্যুষে এরকম সময়ে তারা যে এসে হাজির হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য, সেটাই প্রমাণ করে যে আমাদের মর্মমূলে গেঁথে আছে এই চেতনা। নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা সবার, তার বহিঃপ্রকাশ এই দৃপ্ত পদচারণা। আমি গারো হিসাবে গর্বিত যে আমি এই গারো ভাষায় কথা বলতে পারি। মাতৃভাষার প্রতি আমার দরদটা অনেক বেশি, যেহেতু প্রত্যেকেই নিজেদের মাতৃভাষার প্রতি নিজেদের একটা ভালোবাসার শ্রদ্ধা আছে, আমারও সেরকমই আছে। আমাদের সবার সামনে আগে যেতে হবে, পেছনে দেখলে কিছু হবে না। আমরা আসলে বাংলাদেশ হিসেবে গর্বিত যে আমরা বাংলাদেশ হিসেবে ভাষার জন্য যুদ্ধ করেছি। ভাষার জন্য বাঙালির রক্ত দেওয়ার উদাহরণ যেমন পৃথিবীতে অনন্য, এই ভালোবাসাও তেমনি নিরেট। সেই ভালোবাসার শক্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশ। ২১ শোক, ২১ শক্তি, ২১ চেতনা, ২১ প্রেরণা, ২১ আমাদের অস্তিত্ব। যে অস্তিত্বের ছায়াতলে ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে একতাবদ্ধ বাঙালি জাতি। তাই প্রতিটি মানুষের প্রত্যাশা এর পরের সূর্যোদয়টি যেন হয় সুখী, সমৃদ্ধ আর নিরাপদ এক বাংলাদেশে। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী মাসুম খান।
আর সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গুলজার আহমেদ। মাসুম এবং গুলজার, মাসুমের কাছে প্রথম যাই। মাসুম, দেশে একটি অস্থিতিশীল অবস্থা চলছে কিছুদিন ধরে, মনে হচ্ছে এইবারের 21শে পালনে কোনো রকমের আগের বছরের তুলনায় কোনো রকমের কোনো প্রভাব পড়ছে? এর আগেও আমি বেশ কয়েকবার যেটা বলেছিলাম যে লাখো মানুষের ঢল এখন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেই স্রোত যেন থামছেই না। পলাশী থেকে মানুষজন এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে প্রবেশ করবার সুযোগ পাচ্ছেন। একদম পলাশীর শুরু থেকে কিন্তু লাখো মানুষ অপেক্ষা করছে, তারা সুশৃঙ্খলভাবে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আর ফারাবি, এর আগেও আমি বেশ কয়েকবার যেটা বলার চেষ্টা করেছিলাম যে আসলে আজকের এই দিনটির তাৎপর্য বাঙালি জাতির কাছে, বাংলাদেশের মানুষের কাছে কত বেশি, কারণ এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু তৈরি হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তীতে একটি স্বাধীন বাংলাদেশ, একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়। এই কারণে আসলে দেশের মানুষের কাছে এই দিনটির গুরুত্ব কিন্তু অনেক বেশি। ফারাবি, আপনি দেখছেন যে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটিতে শহীদদেরকে স্মরণ করছেন, যারা ভাষা আন্দোলনের সময় নিজেদের জীবনের মায়া ত্যাগ করে মায়ের ভাষায় কথা বলবার অধিকার আদায়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, আর নিজেদের জীবনকে বিলিয়ে দিতে তারা কুণ্ঠা বোধ করেননি। সেই মানুষগুলোকে স্মরণ করবার জন্যই এখন বর্তমান প্রজন্ম, দেশের মানুষ সবাই তাদেরকে স্মরণ করছেন, এবং এর মাধ্যমে আসলে নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার একটি বার্তাও কিন্তু পাওয়া যায়। তো সকাল থেকে আমরা দেখছি যে মানুষজন এখানে আসছেন, প্রভাত ফেরি বলতে যেটা বোঝায়, মানুষজন এখানে এসেছেন নগ্ন পায়ে, তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন, এবং এর মাধ্যমে ফারাবির আগে আমি যেটা বলেছিলাম যে দেশের মানুষের কাছে একটি নতুন বার্তা এবং আমরা নতুন একটি প্রেরণা নিয়ে নতুন করে এগিয়ে যাবার জন্য এই দিনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশাই কিন্তু সবাই রাখেন। ফারাবি, মাসুম খান, মাসুমের কাছে যেটা প্রশ্ন ছিল উত্তরটা ওইভাবে পাইনি। আমি গুলজারের কাছ থেকে একই প্রশ্নের উত্তর শুনতে চাই। গুলজার, যে বললাম যে একটা অস্থিতিশীল অবস্থা চলছে, আসলে অবরোধের মধ্যে এবার 21শে পালন হচ্ছে, কোন ধরনের প্রভাব পড়ছে মনে হয়? ফারাবি, এখানে হচ্ছে যে আজকে এখন মাত্র শুরু হয়েছে, যে সকল শিশু এখন পর্যন্ত হাতে খড়ি হয়নি সে সকল শিশুদেরকে নিয়ে ভাষা সৈনিক যারা রয়েছেন তাদের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পাঠশালার আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। তো আমরা আসলে ভূমিকা কিছু বলতে চাচ্ছি না, এখানে আমার সাথে এখন উপস্থিত রয়েছেন ভাষা সৈনিক প্রফেসর আব্দুল আজিজ। আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছে আজকের এই দিনে বা ভাষা দিবসে এই যে শিশুদেরকে নিয়ে আপনাদের এই আয়োজন বা হাতে খড়ি হচ্ছে আপনার মাধ্যমে, সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার প্রত্যাশাটা কি থাকবে? এটি একটি ইতিবাচক দিক। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস, আর বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে পাঠশালা প্রতিষ্ঠান আমাদের ছোটমণিদের হাতে খড়ি দেওয়ার যে আয়োজন করেছে, এটা একটা ইউনিক অনুষ্ঠান, এবং এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষাকে ভালোবাসতে শিখবে এবং বাংলা ভাষা পঠন পাঠনে অধিক আগ্রহী হবে বলে আমি বিশ্বাস করি। এই বয়সে স্যার শেষ সময়ে এসে আসলে আপনাদের প্রত্যাশাটা কি আমাদের ভাষা নিবে, আমাদের দেশের ভাষার যে প্রচলিত শব্দগুলো আছে সেগুলো নিয়ে কি প্রত্যাশা করছেন, যদি সংক্ষেপে বলেন? আমাদের ভাষা হলো গতিশীল, ভাষা এক জায়গায় থেমে থাকে না, চলার পথে নতুন নতুন শব্দ সৃষ্টি হয়, ভাষার নতুন নতুন আঙ্গিক প্রচলিত হয়, এবং এর মাধ্যমে আমাদের ভাষা এগিয়ে যাবে, স্থবির হয়ে থাকবে না। আমাদের ভাষার ভবিষ্যৎ উজ্জ্বল। ধন্যবাদ স্যার আপনাকে। যে ফারাবি শুনছিলেন যে ভাষা সৈনিক প্রফেসর আব্দুল আজিজ, তিনি কিন্তু নিজেই বলেছেন যে আমাদের এই ভাষার এই যে আয়োজন বা আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাকে শিখাতে বা ভাষার প্রতি আগ্রহ করে তুলতে, ভাষার সঠিক ব্যবহার প্রচলন করতে এই ধরনের আয়োজন যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে হয়তোবা আমরা শুদ্ধভাবে প্রচলিত বাংলায় কথা বলতে পারবো বা সবকিছু করতে পারবো, এবং এই দিবস থেকে তিনি সেটাই প্রত্যাশা করছেন, এগিয়ে যাবে আমাদের দেশের যে ভাষার সংস্কৃতি আছে সেটি। ফারাবি, গুলজার এবং মাসুম খান, আপনাদের দুজনকেই ধন্যবাদ। তবে আয়োজন দেখে যেটা মনে হচ্ছে এইবারে অবরোধ ওইভাবে টাচ করতে পারেনি 21শে।
এবার ভাষা নিয়ে একটি ভিন্ন রকমের একটি রিপোর্ট রয়েছে আমাদের হাতে, জানিয়ে দিই যে বাংলা ভাষা নিয়ে বাঙালি যতটুকু গর্ব করতে পারে পৃথিবীর অন্য কোনো জাতি সম্ভবত তা করতে পারে না। তবে দুঃখের বিষয় হচ্ছে যে শহীদদের রক্তে অর্জিত এই ভাষা ব্যবহারে মোটেও সচেতন নন এই দেশের মানুষ। এর একটি উৎকৃষ্ট উদাহরণ ভুল বানান। বিশেষজ্ঞরা মনে করেন যে বাংলা বানানের ভুল ব্যবহার ভাষা এবং এর শহীদদের প্রতি উদাসীনতার এক রকমের প্রকাশ। বাংলা ভাষার হাল চিত্র নিয়ে ইশতিয়াক আহমেদ 3 পর্বের রিপোর্ট করেছেন। এর প্রথম পর্ব দেখুন। চারিদিকে এত ভুল, যেন ভুলের সাথে বসবাস। রাস্তাঘাট, অফিস আদালত, বিলবোর্ড, সাইনবোর্ড থেকে শুরু করে যানবাহন, কোথায় নেই এই ভুল বানানের ছড়াছড়ি। সরকারি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, গণমাধ্যমের কল্যাণে প্রতিদিনই এই সাইনবোর্ডটি দেখছেন হাজারো মানুষ, কিন্তু এখানকার বানানটি লেখা হয়েছে এভাবে। প্লাস্টিক সার্জারির সত্য বানানটিও দুটি সাইনবোর্ডে দুই রকমের। হাসপাতাল কর্তৃপক্ষ যে ভুল সংশোধনের পরামর্শ দিয়েছে সে বানানই ভুল। আর সহানুভূতি কিংবা সার্বক্ষণিক পর্যবেক্ষণে বোধহয় পটু নয় ঢাকা মেডিকেল, তাই যেন ভুল বানানে দায় সেরেছে তারা। আর এসব ভুল সংশোধনের আদেশ দেওয়া হয় যে সুপ্রিম কোর্ট থেকে, তার বানানে যে ভুল রয়েছে সে খবর কি কেউ রেখেছে? মন্ত্রীদের সরকারি বাসভবনের মূল ফটকে ঝুলছে ভুল বানান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভবন, দোকান কিংবা সাইনবোর্ডের বানান ভুলে ভরা। ইস্টার্ন প্লাজা, স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর রেস্তোরাঁ বানান এক এক জায়গায় এক একভাবে লেখা। আর অভিজাত এই রেস্টুরেন্টের পার্সেলের এই বানানটি যে কোন অভিযানে আছে তার খোঁজ মেলা ভার। এমন ভুল শুধরাতে কাজও করছেন কেউ কেউ। বাংলা বানানের এমন ভুলের জন্য উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। শৃঙ্খলার মধ্যে না আসলে ভাষার প্রসার হয় না, সেই কাজটা করে দেশের একাডেমি, কিন্তু বাংলাদেশের একাডেমি হয়েছে একটা সরকারের বিভাগ মাত্র। বাংলা ভাষার জন্য আমাদের যতখানি আবেগ আছে ততখানি কিন্তু যুক্তিনিষ্ঠ উদ্যোগ নাই। যারা এই সমস্ত ভাষার ব্যবহার করেন, বানানে ব্যবহার করেন, তারা কিন্তু একবার অভিধানটি খুলে দেখার চেষ্টা করেন না যে আমি যে বানানটি লিখছি সেটা ঠিক কিনা। ইশতিয়াক আহমেদ, চ্যানেল 24, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। বরিশালে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে 2 জন মারা গেছেন। নিহতদের একজন হচ্ছেন উপজেলা ছাত্র দলের ক্রীড়া সম্পাদক টিপু হাওলাদার, অন্যজন হচ্ছেন যুব দলের সদস্য কবির মুন্সি। গত রাতে আগলঝাড়া উপজেলার বাইপাস সড়কে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ বলছে যে যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে নিহতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এবারে বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের খবর। আর সকাল 9:30টায় বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচটি শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে। এখনো অনিশ্চিত মাঠে বল গড়াবে কিনা। কিছুক্ষণ আগে অবশ্য 2 দলই মাঠে পৌঁছেছে। আর বাংলাদেশ সময় দুপুর 12টায় ম্যাচ শুরু হলে 30 ওভার স্থায়ী হবে ম্যাচ। ম্যাচ শুরুর শেষ সময় ধরা হয়েছে দুপুর 2টায়। তখন শুরু হলে অন্তত 20 ওভার খেলা হবে। আর তাও সম্ভব যদি না হয় তাহলে পরিত্যক্ত হবে ম্যাচ। এখনো বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছেন আইসিসির ম্যাচ অফিসিয়ালসরা। গ্যাবার মাঠকে খেলার উপযোগী করতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আর ব্রিসবেনে অবিরাম বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ, করেছে ইনডোরে। অধিনায়ক মাশরাফি আগেই জানিয়েছেন যে বৃষ্টির কল্যাণে 1 পয়েন্ট নয়, মাঠের লড়াইয়ে সেটা অর্জন করতে চায় বাংলাদেশ।